আজকে সেহরিতে একটা নিউজ দেখলাম, আমার কাছে অনেকটা হাস্যকর মনে হলো। সেটা হলো জামায়াতের রেজিস্ট্রেশন বাতিল করার। এটা আমার কাছে হাস্যকর এই কারণে মনে হয়েছে যে জামায়াতের যে নারী নেতৃত্ব, এটা নিয়ে আসলে কথা আসছে। আসলে আমার কাছে যেটা মনে হয়, একটা দল ডিসাইড করবে তারা নারী নেতৃত্ব কিংবা কী নেতৃত্ব চাচ্ছে সেটা। এটা আমাদের বলার কোনো অধিকার নেই, তাদের দলের ব্যাপার। এটা আপনার ভালো লাগলে আপনি সেই দল করবেন, আপনার ভালো না লাগলে সেই দল করবেন না, এটা আপনার স্বাধীনতা। আপনাকে তো জোর করে না যে তুমি জামাত করো এবং তোমাকে না নারী নেতৃত্ব দেওয়া হবে না, কিন্তু তোমার জামাত করতে হবে, আপনাকে এগুলো কেউ বলে নাই। আমার মনে হয় যে এটা যার যার একদম পার্সোনাল ব্যাপার, এটা তার পার্সোনাল দলের ব্যাপার। যারা তার দলে না, তাদের এই ব্যাপারে আসলে বলার কোনো রাইট নাই। তাদের দলে অনেক নারীরা আছে, সেই নারীরা ডিসাইড করবে তারা নেতৃত্ব দিবে নাকি দিবে না, এটা তারা আন্দোলন করবে, আমরা না। আমাদের মতন সাধারণ জনগণ না, যারা জামায়াত করি না, তারা এটা নিয়ে আসলে কথা বলার অধিকার রাখি না হয়তো বা। আরেকটা দলের আলাদা মন্তব্য থাকতেই পারে। আর নারী নেতৃত্ব দিয়ে মানে এমন কি করে ফেলবে, নারীর অধিকারের জন্য তারা এমন কি করছে আমি বুঝতেছি না। যে মানে এটা নিয়ে কি প্রুফ করতে যাচ্ছে, মানে জোর করে কি প্রুফ করতে চাচ্ছে এখানে। আর নারীর অধিকার, নারীর অধিকার হলে ভাই নারীর কোঠার জন্য কেন আপনারা আন্দোলন করেন? আবার নারীর কোঠা কেন চান? নারীর এত অধিকার হলে, নারীর এত কিছু আপনারা চাইলে আপনারা বলেন নারীদের কোনো কোঠা প্রয়োজন নাই, নারীরা কোথাও কোনো কোঠা নেবে না, নারী কোঠা। তারা দুর্বল না, তারা একদম পুরুষদের সাথে সমানভাবে তাল মেলায় চলবে, তাদের কোনো কোঠার প্রয়োজন নাই। তবে নারী কোঠার জন্য আবার কেন এত কথা হয়, এত কোনো কিছু হয়, আমার আসলে এগুলো মাথায় ঢোকে না যে কারা এগুলো বলে। যারা এইসব কথা বলছে তারাই বলতেছে নারী কোঠা দরকার, আবার তারাই বলতেছে নারীর অধিকার থেকে নারীকে বঞ্চিত করছে। ভাই আপনারা কী চান আগে সেটা ডিসাইড করেন। আর যেটা নিয়ে হয়েছে জামায়াতের যে রেজিস্ট্রেশন বাতিল, এটা আসলে কেন করবে? আপনারা দেখেন যে একটা দল তারা ডিসাইড করবে তারা কি চায়, আপনি সেই দলকে চাইলে নির্বাচন করতে পারেন, না চাইলে করতে পারেন না। আপনি সেই দল চাইলে করবেন, না চাইলে করবেন না, কিন্তু আপনি তো এটা ডিসাইড করতে পারেন না যে সেই দলের এটাই করতে হবে যে তারা নারী নেতৃত্বই চাইবে, তাদের নারী নেতৃত্ব দিতে হবে। আপনি সেই দলকে একটা কোনো কিছু তাদের উপরে আপনি চাপাই দিতে পারেন না, কেউ কখনো চাপাই দিতে পারে না। এটা আপনারা যেটা করছেন আন্দোলন কিংবা তাদের উপর কেস মামলা ভক্কর সক্কর, এগুলো আসলে অতিরিক্ত আমার কাছে, যেটা সাধারণ মানুষ হিসেবে মনে হয় যে একটা দলের এটা পার্সোনাল ব্যাপার যে তারা কিভাবে তাদের দলকে আগায় নিয়ে যাবে। আর তাদের দলে যদি যে সহমত হবে তাদেরকে সাপোর্ট দিবে। আপনি সহমত না, আপনি তাদের সাপোর্ট দিবেন না, কিন্তু তাদের দলে ডিসাইড করা যে তারা নারী নেতৃত্বে আনবে না, তাহলে এটা আপনি কেন ঝামেলায় মানে ঝামেলা করছেন? এটা তাদের দলের ব্যাপার, তাদের দলের নারীদের ব্যাপার, আমাদের ব্যাপার না। আমার কাছে এটা মনে হয়।